টম লুজেস দ্য ট্রুথ, রিটেন বাই মার্ক টুয়েন। টম অলওয়েজ ফাউন্ড মর্নে মর্নিংস টু বি মিজারেবল। টমের সবসময় মনে হয়েছে যে সোমবারের সকালবেলাটা খুবই দুর্বিষহ, মানে কি, মানে একটা বিধিবিস্তির ব্যাপার, আবার স্কুলে যেতে হবে, মা গো। মন্ডে বিগেন আনাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। কারণ সোমবার থেকে শুরু হয় কি, স্কুলের ধীরে ধীরে যেই কষ্ট পাওয়া, এটা শুরু হয় সোমবার থেকে। সোমবার, মঙ্গলবার, বুধবার, তারপরে আবার আসবে ছুটির দিন, সেই কবে, শনি আর রবিবার। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি, বর্তমানে, হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। অর্থাৎ সে শুয়ে শুয়ে কী ভাবছে সেই সময়, যে যদি আমার কিছু একটা অসুস্থতা হতো বা কিছু একটা রোগফোগ হতো, দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে স্কুলের জায়গায় বাড়িতে থাকতে পারতো। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, সে এবার কী করলো, ইনভেস্টিগেটেড মানে কি, ছানবিন, মানে পরীক্ষা নিরীক্ষা করছে, খুঁজে পাত কি তার বডি, তার শরীর, উইথ দ্য হোপ, কিসের আশা নিয়ে, অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, কিছু এলিমেন্ট পাওয়ার জন্য। এলিমেন্ট মানে কোনো অসুস্থতা যদি পায়। তোমরা দেখো ক্লাস 8-এ পড়েছিলে এই একই শব্দটা, এটা আলাদা। এলিং আঙ্কেল পড়েছিলে, মনে আছে? এলিং আঙ্কেল গ্রেট স্কেপে, সেই সুভাষ এলিং আঙ্কেলকে নেফিউ ভিজিট, তাই সেই এলিংয়ের থেকে এই এলিমেন্ট, অর্থাৎ কোনো শরীরে যদি কোনো অসুস্থতার কোনো ছাপটাপ বা কিছু খুঁজে পায় কিনা টম দেখছে। হি থট, সে ভেবেছিল, দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাভেল। তাহলে সে ভেবেছিল তার হয়তো স্টোমাক মানে কি, পেট, পেটের হয়তো কোনো একটা সমস্যা দেখা দিতে বা দিতে পারে বা দিচ্ছে হয়তো। হি বিগেন টু গ্রো হোপফুল, এবং যেই সে দেখলো যে পেটের একটু গোলযোগের সমস্যা দেখা দিতে পারে, স্টোমাক প্রবলেম, তাই সে আশা, তার মনে আশা জাগছিল যে এইটাই আমি হাতিয়ার করতে পারি। হাওয়েভার, কিন্তু যাই হোক, দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে কি হলো, সেই যে সিমটম মানে যে সিমটমগুলো দেখা দিয়েছিল সেটা কি হলো, দুর্বল হয়ে গেল, মানে কি তীব্রতার পেল না। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং তারপর পুরোপুরিই চলে গেল, মানে আর সেই সিমটমগুলো থাকলো না। টম থট ফার্দার, টম আরও ভাবলো, ফার্দার মানে আরও ভাবলো। সাডেনলি, হঠাৎ করে, হি ডিসকভার্ড সামথিং, সে আবার একটা কিছু আবিষ্কার করলো। কি খুঁজে পেল? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, অর্থাৎ তার সামনের পাটির কোনো একটা দাঁত একটু নড়বড় হয়ে গেছে বা নড়ে গেছে, এটা সে ডিসকভার করলো। হি ফেল্ট লাকি, এই শুনে সে কী হলো, খুব ভাগ্যবান মনে করলো নিজেকে, যে এই তো আর একটা জিনিস পেয়েছি, এটাও হবে না। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে মানে যন্ত্রণায় গোঙাতে যাবে, অ্যাবাউট টু যাবে, হোয়েন যখন, ইট অকার টু হিম, তার কাছে হঠাৎ করে তার মনে একটা ভাবনার উদয় হলো, দ্যাট যে, ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি আন্ট পলি এই ব্যাপারটা জানে, মানে কোন ব্যাপারটা, তার যে দাঁত নড়ছে এই ব্যাপারটা জানে, শি উড শিওরলি, সে নিশ্চিতভাবে কী করবে, পুট ইট আউট, টেনে তুলে ফেলবে। অ্যান্ড দ্যাট উড হার্ট, অবশ্যই সেটা কী হবে, কষ্ট হবে। মনে করো ছোটোবেলায় তোমাদেরও দুধের দাঁত তোলাটা তোমাদের কাছে একটা বিভীষিকা ছিল। টম ভেবেছিল, হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, তাই টম কি ভাবলো, না, দাঁতের এই ব্যাপারটাকে রিজার্ভে রেখে দেয়, মানে কি এটা পরে হাতিয়ার করা যাবে, আজকে একটা অন্য কিছু খুঁজি। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর, সে কেন এটাকে রিজার্ভ করে রাখলো, বললো না আজকের দিনে, তার কারণ সে একদা এক ডাক্তারের কাছে শুনেছিল, দ্যাট যে আ সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days, বলছে এরকম কোনো একটা অসুস্থতা হবে হয়তো, যে অসুস্থতায় একটা রোগীকে 3 দিনের জন্য শয্যাশায়ী মানে বিছানায় শুইয়ে রাখতে পারে, অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, এবং তার ফলে তার একটা আঙুল হারাতে পারে, মানে বাদ যেতে পারে। অর্থাৎ কোনো একটা হয়তো কোনো জায়গায় গুঁতো গাঁতা বা কোনো কিছু হয়তো আঘাতপ্রাপ্ত হয়ে সে হয়তো 3 দিন বিছানায় করেছিল, এবং তার ফলে তার একটা আঙুল গেছে, এরকম হয়তো কোনো একটা কথা সে অনেক আগে একটা ডাক্তারের কাছে শুনেছিল, টম শুনেছিল। হি এগারলি ড্রিউ হিজ সোর টো, এবার আগ্রহ সহকারে সে বলল এইটা একটা স্ট্রং জিনিস পাওয়া গেছে, বলে সে কী করলো, এগারলি মানে আগ্রহ সহকারে তার সোর মানে অ্যাকচুয়ালি কী বলবো, ধরো আঘাত পাওয়া বা একটা টো মানে কি পায়ের আঙুল, তাই এবার এখানে অনেক সময় অনেক জায়গায় কালশিটেও বলে, তাহলে আঘাত পেয়ে কালশিটে পাওয়া একটা পায়ের আঙুল মানে তার, সেটা সে বার করলো। তার কোথা থেকে? ফ্রম আন্ডার দ্য শিট, অর্থাৎ তার যে বিছানার যে ওপরে চাদর সে গায়ে দিয়েছিল সেই চাদর গাটাকে সরিয়ে সে তার ওই সেই সোর টোটা দেখলো। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং ধর এরকম ছিল তো, এই যেমন তোরা ছবি দেখছিস এরকম পাটা তুলে সেই সোর টোটা দেখছে, ইন্সপেকশন করছে যে কি কি বলা যায় না বলা যায়। হি ডিড নট নো, সেটা জানতো না, দ্য নেসেসারি সিমটমস, তার এর জন্য কি প্রয়োজনীয় কি সিমটম মানে কি লক্ষণ থাকবে সে জানতো না।
হাউএভার যাই হোক, ইট সিমড লাইক আ গুড চান্স, এবং তার মনে হয়েছে যে এটা একটা ভালো সুযোগ। টম ফেল টু গ্রোনিং, এইবার টম নিজেকে বললো চলো এবার শুরু করা যাক, তাই এবার ব্যথার কাতরের গোঙানি শুরু করে দিল। বাট হিজ ব্রাদার সিড স্লিপড অন, কিন্তু তার গোঙানি শুনে যে জেগে ধরপড়িয়ে উঠবে তা না করে তার ভাই সিড সে ঘুমিয়েই যাচ্ছে তার পাশে। টম গ্রোন্ড লাউডার, টম তারপরে দেখছে যখন যে হচ্ছে না, টম তখন আরও জোরে গোঙানি চিৎকার করছে। হি ফ্যান্সিড দ্যাট, সে কল্পনা করলো এটা, হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো, এবং সে কিসের মানে কি ভেবে আরও গোঙাচ্ছে, মানে কি গোঙানিটা আরও বাড়াচ্ছে না, সে নিজে মনে করছে যে আমার ওই টোয়ে এখন যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণাটা অনুভব করে ফ্যান্সিড করে সে আরও গোঙাচ্ছে। নো রেসপন্স কেম ফ্রম সিড, দ্বিতীয়বারের এই বাড়ন্ত গোঙানির আওয়াজেও কি সিড কোনো সাড়া দিল না, বা সে জেগে উঠলো না রাদার। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, তার মানে কি দেখবে ধীরে ধীরে তোমার আওয়াজ বাড়ে না, দূর থেকে মা ও মা ও মা এরকম বাড়ে, ঠিক সেরকম সাকসেশন, অর্থাৎ তার গোঙানি আস্তে আস্তে বাড়ছে। হাউএভার যাই হোক, সিড স্নোড অন, কিন্তু ওদিকে তার ভাই সিড সে নাক ডেকে ঘুমিয়েই যাচ্ছে। টম বিকেম এক্সাইটেড, এবার টম উত্তেজিত হয়ে পড়লো, না ওঠালে তো হবে না, কারণ ও যদি নিজে গিয়েই বলে যে এই দেখো আমার আমি কাঁদছি, তাহলে তো ভাববে গল্প আছে, তাই অন্যকে দিয়ে বলাতে হবে, তাই জন্য তার ভাইরে তুলছে। হি সেড, সে বলো সিট সিট অ্যান্ড শুক হিম, লাস্টে কোনো উপায় নেই তাই তাকে সিট সিট বলে তাকে ডেকে তুলে দিল, মানে এরকম শুক নাড়ালো। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এই কাজ মানে ভালোভাবেই, এই জিনিসটা ভালোভাবেই কাজ করলে এই উপায় এই বন্ধু থাকবে।